নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে ২০-২২ মামলার অর্ডার কপি, যেটা গত ২২শে মার্চ যেটা শুনানি হয়েছিল, তার অর্ডার কপি কি বলেছে, কি লেখা আছে এই অর্ডার কপিতে আমরা দেখতে পাচ্ছেন কোর্ট নম্বর ১৫, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক। তো যেটা বিষয় যে অ্যারাইজিং আউট অফ, তাহলে ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড ১১/৪/২০২৩ অ্যান্ড ম্যাট নম্বর দেওয়া আছে এবং সেটা হাইকোর্ট অফ ক্যালকাটা, যে কলকাতা হাইকোর্টের ১১/৪/২০২৩-এর যে জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট, সেটাকে চ্যালেঞ্জ করেই কিন্তু ২০-২২রা সুপ্রিম কোর্টে গেছে, সেটাই কিন্তু বলা আছে। তো এখানে যেটা বিষয় যে ২০-২২ ডিএলএড ব্যাচের বক্তব্য যেটাই ছিল যে তাদেরকে ২০২২-এর রিক্রুটমেন্ট প্রসেসে বসতে দিতে হবে বা অংশগ্রহণ করতে দিতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটা কিন্তু খারিজ করে দিয়েছিল, সেটার মান্যতা দেয়নি, যেহেতু ২৯/৯/২০২২-এর পরে তাদের সেকেন্ড পার্ট 2 এর পরীক্ষা হয়েছিল এবং রেজাল্ট বেরিয়েছিল, সেহেতু কিন্তু তাদের মান্যতা দেয়নি এনসিটির নিয়ম অনুযায়ী। তো বিষয়টা হলো এটাই যে তারা ২০২২-এ রিক্রুটমেন্টে বসতে পাবে কি পাবে না। তো সেটা নিয়ে যেটা হয়েছে, যেটা শুনানি, যেটা অর্ডার হয়েছে, সেই অর্ডারটা কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন, অনারেবল জাস্টিস বেলায়েন ত্রিবেদী অ্যান্ড অনারেবল জাস্টিস পঙ্কজ মিত্তালের এই বেঞ্চে কিন্তু এই মামলাটি উঠেছিল। যেহেতু এটা কিন্তু এই বেঞ্চ কিন্তু ২০-২২ মামলাটি ছিল না, বেঞ্চটা পরিবর্তন হয়েছিল, তাই কিন্তু সেভাবে যে অর্ডার, সেই অর্ডার সেভাবে দেয়নি। যেটা বলেছে অর্ডার কপিতে সেটা হলো যে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে যাওয়া, অর্থাৎ আগে যে ছিল, দেখতে পাচ্ছেন যে আপন হিয়ারিং দি কাউন্সিল দি কোর্ট মেড দি ফলোয়িং অর্ডার, ইট ইজ জয়েন্টলি সাবমিটেড বাই দি লার্ন সিনিয়র কাউন্সিল ফর দি পার্টিস দ্যাট দ্য ম্যাটার ওয়ার already heard by the coordinate bench for 3/4 times and the said bench is also available. এখানে যেটা দিয়েছে যে অফিস মে ভেরিফাই অ্যান্ড লিস্ট অন ৫/৪/২০২৪ বিফোর দি অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ অ্যাজ প্লেড ফর। তাহলে এখানে বলেছে ৫ই এপ্রিল কেসটা উঠবে সেটা, এবং অফিসকে ভেরিফাই করতে হবে এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ যেতে হবে, অর্থাৎ অনারেবল জাস্টিস হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে কিন্তু এই কেসটি নিয়ে যাওয়ার কথা কিন্তু বলা হয়েছে। যেহেতু প্রথম থেকে ২০-২২ যে ২০-২২ ডিএলএড ব্যাচের যে মামলাটি অনারেবল জাস্টিস হিমা কোহলির বেঞ্চে ছিল, সেহেতু কিন্তু সেই অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে কিন্তু এই কেসটি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবং এটাও যে আগেই কিন্তু পর্ষদ তাদের কিন্তু অবস্থান চালিয়েছে ২২ তারিখের আগে, অর্থাৎ ২১শে মার্চ তাদের অবস্থান জানিয়েছে যে তারা কী করেছে, তারা কী করতে চায়, এই সমস্ত বিষয়ে এফিডেভিট জমা দিয়েছে।